অত্যন্ত কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি সরকার তাকে অসুস্থ করেছে। ভাবি যে কথাটি এখানে বলতে শুরু করেছিলেন যে এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন মহিলা পায়ে হেঁটে জেলখানার ভিতরে ঢুকলেন একটি অন্যায়, অসত্য, মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে এখানে স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসা পরায়ণ এবং একগুঁয়ে একজন শাসকের হাতে সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনোভাবেই তাকে পর্যুদস্ত করতে পারে, তাকে নানাভাবেই হয়রান করতে পারে। আমরা সেটাই দেখেছি। হেঁটে যাওয়া সুস্থ একজন মানুষ ক্রমান্বয়ে তার যেন জীবনী শক্তি দুর্বল হতে শুরু করল। কেন? এর পেছনে সম্পূর্ণ ষড়যন্ত্রের হাত রয়েছে সেই প্রতিশোধ পরায়ণ, সেই আক্রমণাত্মক নারী শেখ হাসিনা। বন্ধুরা আমার, অথচ এই রোগ শোক নিয়েও আজও তিনি যেভাবে, আমরা যখন দেখা করতে যাই, আমরা যখন এখনো কিছুটা হলেও কথা বলতে চাই, কথা বলি, তখন তার যে অটুট মনোবল আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে, আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে, আমাদেরকে যেভাবে সামনের যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করার অঙ্গীকার জাগায়, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে তার সুস্থতা কামনা করছি। স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সকল কিছু হারিয়েছেন, চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন। তারপরেও আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষ, জনগণ, মাটি, পানি এই ছেড়ে তিনি যাননি। এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে, এক অদ্ভুত দেশপ্রেম নিয়ে তার স্বামীর মতো তিনি ওই বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে বারবার তিনি থেকেছেন। অথচ দেখেছেন আরেকজন একটু সমস্যা হলেই পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। 1/11 সময় সবার আগে লাভ দিয়ে তিনি চলে গেলেন তার ছেলের কাছে। তারপরে দেখলেন জনতার রুদ্র রোষে তাকে সবকিছু ছেড়ে এখান থেকে পালাতে। এই জাতি, এদেশের মানুষ, এদেশের জনগণ তাকে নেতৃত্বের আসনে দেখতে চায় এবং তাকে সবাই ভালোবাসে, কোটি কোটি মানুষ ভালোবাসে। তার যে দেশপ্রেম জনগণ দেখে আজ প্রতিটা মানুষই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, আরোগ্যের জন্য দোয়া করতে।